হ্যালো বন্ধুরা, আমি কার্তিক। আগের ভিডিও তোমাদেরকে দেখিয়েছি যে আমাকে জিওল মাছে মেরে দিয়েছিল। তার জন্য কোনো আমি মাছ ধরতে পারিনি, তাই বাবা অল্প কিছু মাংস কিনে এনেছিল। তাই ওখান থেকে অল্প কিছু মাংস নিয়ে আমি পকোড়া বানিয়ে ফেললাম। বন্ধুরা, তোমরা কেউ হেসো না জানো এই পকোড়া সাইজ দেখে। তারপরেই বানিয়ে ফেললাম সেই ছাড়ানো মুচা দিয়ে মুচার পকোড়া। বন্ধুরা, আমি মুচাগুলোকে কিন্তু কুচুইনি কো, যাতে লম্বা লম্বা পাড়া দেখতে লাগে তার জন্য। তারপরে অল্প কিছু বেসন বেঁচে গিয়েছিল, তার জন্য ভেজ পকোড়া দুটো বানিয়ে ফেললাম। পকোড়া রেডি হয়ে যাওয়ার পরে আমার গিন্নি মাংসটা চাপিয়ে দিল। বন্ধুরা, আমরা বানিয়েছি ভেজ পকোড়া, চিকেন পকোড়া আর মুচার পকোড়া। তারপরে বাটিতে ঘটিতে ভাগ করে সবাই মিলে একসাথে বসে খেয়ে নিলাম। বন্ধুরা, ফ্যামিলি নিয়ে একসাথে বসে খাওয়াটা সে মজাই আলাদা। তারপরে একটা গন্ধ ভেসে এলো নাকে, দেখলাম যে হ্যাঁ, মাংসটাই রান্না হয়ে গেছে। তাই ভাবলাম যে একটু খেতে হবে। এই আধা গ্লাসের মতো থালাটা নিয়ে বসে বললাম। আমি ভাবলো যে একে না দিলে তো এ সরবে না, তাই আমাকে একটু দিয়ে গেল মাংস কষা। তারপরে তিন বাপ্পেটা মিলিয়ে মাংস কষাটা সাটিয়ে মেরে দিলাম। মারার পরে একটু স্প্রাইট টুটিতে ঢালে নিলাম। বাড়ির সকলে বললো যে আজকে তো রাতে আর ভাত খাবো না, তাই সবাই মিলে ভাত না খেয়ে শুয়ে পড়লাম। তারপরে সকালে চলে গেলাম ব্যবসায়। আজ ব্যবসায় গিয়ে ভালো বেচা কেনা হচ্ছিল। সেদিনের মতন কিন্তু হয়নি, আজকে বেচা কেনাটা খুবই ভালো হচ্ছিল। আজ আমার খুবই তাড়াতাড়ি বেচা কেনা শেষ হয়ে গেল। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার কথাগুলো যদি ভালো লাগে কমেন্টে জানাবে, আর না লাগলো কমেন্টে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই।